স্যারের আজকে শখ জেগেছে একটু চাউমিন খাওয়ার, বাট চাউমিনটা নর্মাল চাউমিন দিয়ে না, সেমই দিয়ে চাউমিন। সত্যি ভালো, এই গরমকালে হালকা হালকা চাউমিন একদম ভালো, হেলথ ওয়াইজও ভালো আর টেস্ট ওয়াইজও খুবই ভালো। স্যারের আজকে শখ জেগেছে একটু চাউমিন খাওয়ার, বাট চাউমিনটা নর্মাল চাউমিন দিয়ে না, সেমই দিয়ে চাউমিন। তো আমি নিয়ে নিয়েছি MTR এর ভার্মিসেলি, এটা দিয়েই আজকে রাতে ডিনার বানাবো। এই চাউমিনটা করতে লাগছে আলু সরু সরু করে কেটে নেওয়া, ডিম, কিছু সবজি, তার মধ্যে আমি একটু মটরশুঁটি দিয়েছি, একটু ক্যাপসিকাম, একটু গাজর, একটু ছোট ছোট করে কলিফ্লাওয়ার, বিনস, পেঁয়াজ, কুচনো রসুন, কর্ন, একটু লঙ্কা, বাদাম, একটু চিকেন সসেজ ছিল সেটাও অ্যাড করেছি, আর তার সাথে আমাদের সেমই, আর এটার সাথে লাগবে ব্ল্যাক পেপার পাউডার আর নুন। তো চলো রান্নাটা এখন শুরু করি। 1 চামচ তেল দিয়ে সেমইটাকে মিডিয়াম আছে একটু ভালো করে ভেজে নেব। সেমইটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা দেব এতে জলটা দিয়ে, এটাতে আরেকটু জল লাগবে, দিয়ে আমরা এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো, বাট এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সবার আগে যেটা করব সেটা হচ্ছে 2টো ডিম ফাটিয়ে দেবো স্ক্র্যাম্বল করার জন্য। দুটো ডিম দিয়ে দিয়েছি, এখন ওটাকে একদম ভালো করে স্ক্র্যাম্বল করে ভেজে নিচ্ছি। স্ক্র্যাম্বল করে ভেজে নিয়ে এটাকে একটা বাটিতে আলাদা করে তুলে রেখে দেবো, যাতে পরে যখন চাউমিনটা বানাবো এটাকে ওপর থেকে লাস্টে আমরা ছড়িয়ে দিতে পারি। সো দেখতেই পাচ্ছ এখন ভাজা হয়ে গেছে আমার ডিমগুলো, সো একটা বাটিতে আমি তুলে রেখে দিচ্ছি। ডিম ভাজা হয়ে যাওয়ার পর সবজিগুলো ভাজবো। তো প্রথমে দিয়ে দিলাম আমি একটু রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, তার সাথে আস্তে আস্তে যতগুলো সব সবজি কেটে রেখেছিলাম যেমন মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর, সেগুলো সব দিয়ে দিলাম, কর্ন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম আমি আলু। তো এই সব কিছু দিয়ে এখন এটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে। এইটাকে তোমরা চাইলে হাই ফ্লেমেও করতে পারো, কিন্তু দেখে নিও যাতে পুড়ে না যায় সবজিগুলো। তো সবজিগুলোকে আমি একদম ভালো করে ভেজে নিচ্ছি, একটু ক্রাঞ্চি স্টাইল হলে আমার খেতে খুব ভালো লাগে। সো যখন এই সবজিগুলো ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি যে নেক্সট জিনিসটা সেটাও দিয়ে দিলাম, চিকেন সসেজ একটু কেটে রেখেছিলাম, তো একটু চিকেন সসেজ দিয়ে দিলাম, করে চিকেন সসেজ দিয়ে ভালো করে সব সবজি চিকেন সসেজগুলো একদম ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কোথাও একটু কোনো কাঁচা টেস্ট বা কিছু না রয়ে থাকে। মোটামুটি সব ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম একটু নুন দিয়ে এগুলোকে আবার ভালো করে একটু মিক্স করে নেব। ভালো করে সব সবজি মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা খুব ভালো কালার এসছে। এখন এটাতে দেব সবথেকে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ঝরিয়ে রেখেছিলাম যে সেমইটা, জল ঝরিয়ে যেটা রেখেছিলাম সেটা পুরো অ্যাড করে দেব। এই দেখো পুরো সেমইটাকে আমি এখন ওইটাতে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে সব সবজির সাথেই সেমইটাকে মিক্স করতে হবে। এইটা ভালোভাবে মিক্স করাটা খুবই দরকার, তাহলেই টেস্টটা একদম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হবে আর খুব সুন্দর খেতে হবে। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দিলাম আরেকটু নুন, আরেকটু নুনের সাথে তারপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডারের পরে একটু ম্যাগি মশলা পাউডার অ্যাড করে দিলাম।
মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিলাম যাতে টেস্টটা খুব ভালো হয়। দেখতেই পাচ্ছ সব দেওয়ার পর একদম কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দেব ভেজে রাখা বাদাম আর স্ক্র্যাম্বলড এগগুলো। দেওয়ার পর ওগুলোকেও খুব ভালোভাবে মিক্স করে নেব। সব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন ফিনিশিং টাচে একটু বাটার দিয়ে দিলাম ওপর থেকে, আর বাটার দিয়ে মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আর আমাদের চাউমিন রেডি। আমাদের রাতের ডিনার সেমই চাউমিন রেডি, তার সাথে একটা চিকেন সসেজ ভেজে নিয়েছি। এখন একটু টেস্ট করে দেখি। সত্যি ভালো, এই গরমকালে হালকা হালকা চাউমিন একদম ভালো, হেলথ ওয়াইজও ভালো আর টেস্ট ওয়াইজও খুবই ভালো। তো এই চাউমিনটা খাচ্ছি আমি, তার সাথে আমরা আজকে মুভি দেখবো, কারণ স্যাটারডে নাইট বুঝতেই পারছো, কালকে সানডে, তাড়াতাড়ি ওঠার কোনো ঝামেলা নেই। তো মুভি তার সাথে চাউমিন, একদম পারফেক্ট স্যাটারডে নাইট প্ল্যান আমাদের। এই চাউমিনটা যদি তোমাদের ভালো লেগে থাকে ডেফিনেটলি বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কি করতে হবে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলে যেও না। আর আমাদের চ্যানেল টুইস্টেড ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট।